আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো বার্সেলোনা এবং ওসাসুনিয়ার বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচ নিয়ে। এর আগে বার্সেলোনার মেডিকেল টিমের একজন ডাক্তার মারা যাওয়ার কারণে এই ম্যাচটি কিন্তু স্থগিত করা হয়। আর সেই ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হলে বার্সেলোনা কিন্তু ওসাসুনিয়াকে 3-0 গোলে হারিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। লা লিগার পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বার্সেলোনায় এখনও পর্যন্ত 28 ম্যাচ খেলে 63 পয়েন্ট অর্জন করে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে রিয়াল মাদ্রিদ 28 ম্যাচ খেলে 7 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং অ্যাটলেটিকো ক্লাব। সে যাই হোক, আমরা ম্যাচের দিকে ফিরে আসি। এই ম্যাচে ওসাসুনিয়ার বিপক্ষে বার্সেলোনার বল পজিশন কিন্তু অনেক বেশি ছিল। আর বার্সেলোনা টোটাল শট নিয়েছিল 19টি, সেখানে শট অন টার্গেট ছিল 5টি। অপরদিকে ওসাসুনিয়া 4টি শট নিয়েছিল এবং তারা কোনো শট অন টার্গেট নিতে পারেনি। এই ম্যাচের 11তম মিনিটে ফেরান তোরেস কিন্তু একটি গোল করেন, আর সেই গোলের অ্যাসিস্ট প্রোভাইডার আলেকজান্দ্রে বালদে। দেখেন, আলেকজান্দ্রে বালদে কিন্তু একদম ডি বক্সের লেফট সাইডে কিন্তু রয়েছেন এবং সেখান থেকে দারুণ একটা কিন্তু পাস করেন। সেখান থেকে ফেরান তোরেস কিন্তু গোলকিপারকে পরাস্ত করে ম্যাচের 11তম মিনিটেই বার্সেলোনাকে 1-0 গোলে এগিয়ে নিয়ে যান। এই পিকটার দিকে একটু লক্ষ্য করুন, দেখুন লামিন ইয়ামালের পায়ে কিন্তু বল, আর এইখান থেকে কিন্তু ফেরান তোরেস ডি বক্সে ঢোকার চেষ্টা করেছেন। আর লামিন ইয়ামাল যে পাসটা তিনি দেন ওভার দ্য টপ, সেখান থেকে কিন্তু ফেরান তোরেস বল পেয়ে যায়, কিন্তু ফেরান তোরেস এই গোলটি কিন্তু মিস করেন। বিশেষ করে ওসাসুনিয়ার গোলকিপার কিন্তু এই কিকটা ঠেকিয়ে দেন। লামিন ইয়ামালের এই পাসটি ছিল পেনাল্টি বক্সের মধ্যে, সেখান থেকে গোলকিপারের সাথে 1-2 কিন্তু ওসাসুনিয়ার গোলকিপারকে পরাস্ত করতে পারেননি ফেরান তোরেস। ম্যাচের বয়স যখন 18 মিনিট, তখন কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড থেকে পেদ্রি গঞ্জালেস দারুণ একটা কিন্তু লং বল পাস করেন দানি অলমোর উদ্দেশ্যে। পরবর্তীতে ওসাসুনিয়ার গোলকিপার দানি অলমোকে ডিবক্স এরিয়ায় ফাউল করলে বার্সেলোনা কিন্তু একটা পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে কিন্তু গোল করতে ব্যর্থ হয় দানি অলমো। তবে গোলকিপারের ভুলের কারণে দ্বিতীয় শট নেওয়ার কিন্তু সুযোগ পায় দানি অলমো এবং সেখান থেকে তিনি কিন্তু আর ভুল করেননি, যার কারণে ম্যাচের 21তম মিনিটে গিয়ে বার্সেলোনা কিন্তু ওসাসুনিয়ার বিপক্ষে 2-0 গোলে এগিয়ে যায়। এই সিজনের বার্সার টপ স্কোরার রবার্ট লেভানডস্কি তিনি কিন্তু ওসাসুনিয়ার বিপক্ষে ফেরান তোরেজের পরিবর্তে সাব হিসাবে মাঠে নামেন এবং ম্যাচের যখন 76 মিনিট, তখন ফেরমিন লোপেজের অসাধারণ একটা ক্রসে দারুণ একটা হেডে কিন্তু ওসাসুনিয়ার গোলকিপারকে পরাস্ত করেন এবং বার্সেলোনা কিন্তু ম্যাচের 77তম মিনিটে গিয়ে 3-0 গোলে এগিয়ে যায়। এই ম্যাচে বার্সার স্কোর কিন্তু 4-0 হতে পারত, কিন্তু ম্যাচের শেষের দিকে পাও ভিক্টর গোলকিপারকে একা পেয়েও কিন্তু গোল করতে পারেননি। আর লামিন ইয়ামাল এখান থেকে 3-4 জনকে কাটিয়ে তিনি কিন্তু ডিফেন্স ব্রেকিং যে পাসটা দেন পাও ভিক্টরের উদ্দেশ্যে, সেখান থেকে কিন্তু গোলকিপারকে একা পেয়ে পাও ভিক্টর গোল করতে পারেননি, যার কারণে কিন্তু বার্সেলোনা 4-0 গোলে হারাতে পারেনি। এই ম্যাচে বার্সেলোনার ফরমেশন ছিল 4-3-3, 4 জন ডিফেন্ডার, 3 জন সেন্ট্রাল মিডফিল্ডার এবং 3 জন কিন্তু ফরওয়ার্ড লাইনের ফুটবলার। এই ম্যাচের ডিফেন্স থেকে শুরু করে মিড এবং ফরওয়ার্ড লাইনে সব জায়গায় কিন্তু দারুণ ফুটবল খেলেছেন ফুটবলাররা। বিশেষ করে পেদ্রি এবং লামিন ইয়ামাল কিন্তু অসাধারণ ফুটবল খেলেছেন। দানি অলমো, আলেকজান্দ্রে বালদে এবং পাবলো গাভি তারাও কিন্তু দারুণ ফুটবল খেলেছেন এই ম্যাচে, যার কারণে কিন্তু বার্সেলোনা ওসাসুনিয়ার বিপক্ষে 3-0 গোলের জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। বার্সেলোনাকে নিয়ে আপনার মন্তব্য কি? বার্সেলোনা কি এবার চ্যাম্পিয়ন হতে পারবে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।